শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকের ওয়েদারটা সেই একদম কালকের মতো, আজকেও একদম ওয়েদারটা ভালো না। দেখো পুরো আকাশটা এখন হচ্ছে কুয়াশায় ভরে আছে। এরকম ওয়েদার দেখলে না একদম কোনো কাজও করতে ইচ্ছা করে না, মনও লাগে না কোনো কাজে, মনে হয় যেন খালি বসে থাকি। কিন্তু বসে থাকলে হবে? খাওয়া দাওয়া তো করতে হবে, তাই না? পেট তো আর বসে থাকবে না। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো কাজে কর্মে হাত দেওয়া যাক, তা না হলে কাজের লোকেরা টাইমে বাড়িতে এসে না খেতে পেলেই ব্যাস সংসার মাথায় উঠে যাবে। চলো। আর কি করব নিজেও ভেবে পাচ্ছি না। শীতের জন্য সোয়েটার পরবো না কি সোয়েটারটা খুলে রাখবো, এই ভেবে কি করব, একটা পাতলা চাদরই গায়ে দিলাম। না ঠান্ডা না গরম, এরকম একটা ওয়েদার। এখন কোটা বাটা শুরু করে দিই, কি করব সেটাও জানি না। এই যে এখন এইসব সবজি নিয়ে এসেছি, রোজ রোজ কী রান্না এই যেন একটা ব্যাপার হয়েছে। সকাল হলেই চাটা খেয়েই ব্যাস আরম্ভ হয়ে গেল, কি রান্না করা হবে কি না হবে। এখন তো এইসব সবজি নিয়ে বসছি, এই যে দেখা যাক কি রান্না হয় না হয়। আবার বাজার নিয়ে এসে দিয়েছে, এখানে কড়াইশুঁটি, এখানে পেঁয়াজ আর কি সব এনেছে, এই যে। তো দেখি মাথা ঠান্ডা করে যে কি করা যায়, একটা তো কিছু প্ল্যান বার করতেই হবে। এত কিছু সবজির মধ্যে কি করা যায়। তো চলো কাটাকুটি করে নিই আগে। এই মাত্র সমস্ত সবজি কাটা হলো, সবজি কাটতে গিয়ে বেজে গেল 12টা 20। বুঝতে পারছো? এবারে কখন রান্না বসাবো আর কখন হবে তার ঠিক ঠিকানা নেই। আর এখানে সমস্ত সবজির খোলাগুলো ফেলছি, সার হয়ে যাবে। আর ওই দেখো রোদ্দুর নেই, কিছু নেই, তবুও বসে আছে। দেখো রোদ্দুর পোয়াচ্ছে, চোখ বন্ধ করে একদম রোদ্দুর পোয়াচ্ছে। বাবা, রোদ্দুরের নামে খোঁজ নেই, রোদ্দুরে বসে আছে। চলো কি রান্না হবে তোমাদের একবার দেখিয়ে নিই, এরপর চটপট রান্না করে ফেলতে হবে একদম মাথা ঠান্ডা করে, তা না হলে সব গন্ডগোল হয়ে যাবে। চলো তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে এইসবগুলো কাটতে কাটতে দেরি হয়ে গেল জানো। এখানে শিম, বেগুন আর হচ্ছে কাঁচকলা, আর এখানে কেটেছি ডাঁটা, আর এটা হচ্ছে রাঙালু, এটা কচু, এটা আলু, আর এটা হচ্ছে মূলো। আজকে বানাবো শুক্তো জানো। আবার অনেকেই শুক্তোতে ঝাল খায় না, কিন্তু আমরা তো ঝাল না হলে তরকারিই খেতে পারবো না, তাই জন্য কিছুটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর এখানে ওই রাঙালুর গায়ে একটুখানি খোসা রেখে দিয়েছি, তা নাহলে কোনটা কচু কোনটা রাঙালু আর কোনটা মূলো খুঁজে পাবো না। তো আজকে শুক্তো খাওয়া হবে। আর এখানে এই যে ডিমের ঝাল হবে। অনেক দিন এই কড়াইশুঁটি দিয়ে ঝাল খাওয়া হয়নি ডিমের, কড়াইশুঁটি পেঁয়াজ টমেটো দিয়ে ডিমের ঝাল হবে। অন্যান্য বছর অনেকবার শুক্তো খাওয়া হয়েছে, এবছরেই একবারও শুক্তো খাওয়া হয়নি এই গোটা শীতে জানো। গরমকালে খাওয়া হয়, আর এই শীতের সময় শুক্তোর সমস্ত কিছু সবজি থাকতেও করা হয়নি এবছরটা। বুঝতে পারলে? রান্নাটা মাথা ঠান্ডা করে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা করব। চলো রান্নাবান্না কমপ্লিট। এই যে এখানে কড়াইশুঁটি, ধনেপাতা, টমেটো আর কাঁচা লঙ্কা এই দিয়ে হয়েছে ডিমের ঝাল। কি ভালো দেখতে হয়েছে তাই না? এখানে এই যে শুক্তো রেডি।
ব্যাস এবারে খালি খাওয়া দাওয়ার বাকি উপর। আর আজকে শুধু কর্তাগিনিতে খাওয়া হবে, ছেলেরা নেই, ওরা আজকে গেছে কলেজ স্ট্রিট, কিছু বই কিনবার ছিল সেইখানে গেছে, দু ভাই বই কিনতে গেছে, তাই ওরা দুপুরে খাওয়া দাওয়া করবে না, এখন খালি আমরা দুজনে খাওয়া দাওয়া করবো। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, অনেকটা বেলাও হয়ে গেছে, 2:15 হয়ে গেল। তো চলো, আর এখন সন্ধ্যের পর চাটা খেয়ে আমি বললাম চ দেখা কি কি বই এনেছিস, অনেকগুলোই বই নিয়ে এসেছে দু ভাই, এই যে এইসব বইগুলো নিয়ে এসেছে কিনে। আর আস্তে আস্তে অনেকটা বেলা করে দিয়েছে জানো, আমি ভাবলাম যে দুপুরে এসে খাওয়া দাওয়া করবে, কিন্তু খাওয়া দাওয়া করবার আর টাইম পেলো না, ওরা আস্তে আস্তেই বিকেল 4:30 বেজে গেছে। তখন বললাম দুটো ভাত খা, আর ভাত খেতে চায়, বলি এখন আর ভাত খাবো না। নতুন বইয়ের যা একটা গন্ধ, যা লোডশেডিং হয়ে গেল। তো অনেকক্ষণ বসে রইলাম, কারেন্টটা 1 ঘন্টা হয়ে গেল চলে গেছে, এখনও আসেনি। এবার ঘুমাবার টাইম হয়ে গেছে, ছেলেরাও সারাদিন খাটাখাটুনি করে মানে ঘুরে বেরিয়ে এসেছে, ওদেরও কষ্ট হচ্ছে। এবারে আমরা এখন শুয়ে পড়বো, অনেকটা রাত্রির হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই, পরের দিন আবার দেখা হবে, ততক্ষণ টাটা। আমি বসে বসে ভাবছি যে এখন লোডশেডিং হয়ে গেছে বলে সোয়েটার পরে বসে আছি, আর এখন লেপ গায়ে দিয়ে শোবো। এইটা যদি গরমকালে হতো কি হতো বলতো বাবু, এতক্ষণ তো একেবারে মানে ছুটি করতে হতো, হাত পাখা কোথায়, এই পাখা কোথায়, আর ঘুরোঘুরি করতে হতো। তো চলো বন্ধুরা, ছেলেরা যেসব বই এনেছে তোমাদের তো আর সম্পূর্ণ দেখাতেই পারলাম না, এখন ছেলে ফ্ল্যাশ লাইট জেলে ধরেছে, আমি তারপর তোমাদেরকে ভিডিওটা খালি শেষ করবার জন্য, আর এটা ফ্ল্যাশ শেষ করবার জন্য খালি দেখিয়ে দিলাম, এই যে এইসব বইগুলো নিয়ে এসেছে।